আমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা ওয়েব ডেভেলপিং শিখতে চায়, বাট তাদের জন্য এই কোনো পিসি না থাকার কারণে তারা আসলে শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে। আবার অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আসলে কি আমি এই ফোন দিয়ে কি ওয়েব ডেভেলপিং শিখতে পারবো, কিংবা মোবাইল দিয়ে আমার একটা 10-12 হাজার টাকা দামের মোবাইল আছে, লো বাজেটের একটি মোবাইল আছে, আমার কাছে কোনো ল্যাপটপ কিংবা কম্পিউটার নাই, তাহলে কি আমি ওয়েব ডেভেলপিং শিখে তারপর আমি একটি কম্পিউটার কিনবো কিংবা আমি একটি ল্যাপটপ কিনবো? এরকম হাজার ধরনের প্রশ্ন কিংবা হাজার ধরনের মানুষ থেকে থাকে যারা কিনা শুরুতে কম্পিউটার কিংবা ল্যাপটপ কিনতে ইচ্ছুক না, তারা কাজটি শিখতে চায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি যে এক্স্যাক্টলি আপনি একটি মোবাইল দিয়ে কি এই ওয়েব ডেভেলপিং শিখতে পারবেন। ওয়েব ডেভেলপিং শুরু থেকে শেষ পর্যন্ত প্রপার যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে কিংবা যত ধরনের এই কোডিং যা কিছু থাকে সবগুলো কি আপনি শিখতে পারবেন মোবাইল দ্বারা? সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এক্স্যাক্টলি আপনি এই ভিডিও দ্বারা বুঝতে পারবেন যে আসলে আপনি মোবাইল দিয়ে শিখতে পারবেন নাকি শিখতে পারবেন, আর যদি শিখতে পারেন তাহলে কতটুকু শিখতে পারবেন। সেই সকল কনফিউশন যুক্ত যে প্রশ্নগুলো থাকে সেই সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল একটি কথা আমি বলে রাখি যে আপনি যদি এই পিসি না কিনেন কিংবা ল্যাপটপ যদি না কিনেন, কিন্তু আপনি ওয়েব ডেভেলপিং শিখতে ইচ্ছুক, ওয়েব ডেভেলপার প্রত্যেকটা কোর্স কিংবা এই যেমন সাপোজ প্রত্যেকটা সেকশন যেমন HTML বলেন, CSS বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, সেই সকল ল্যাঙ্গুয়েজগুলো আপনি শিখতে চান, কিন্তু আপনার কাছে কোনো ল্যাপটপ কিংবা কোনো কম্পিউটার নেই, আপনার কাছে একটি লো বাজেট কিংবা মিড বাজেটের একটি ফোন আছে। এখন আপনি এটা দ্বারা কি এক্স্যাক্টলি এই কোডিং শেখা কিংবা এই HTML CSS ওয়েব ডেভেলপিংয়ের যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আপনি শিখতে পারবেন কি না? তো আমার মতামত হচ্ছে যে হ্যাঁ, আপনি শিখতে পারবেন। আপনি কাজ করেন বা না করেন, আপনি যদি শেখার ইচ্ছাটা থাকে তাহলে আপনি আপনার ফোন দিয়ে এটা শিখতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে HTML যেটা দ্বারা আপনি শুরু করবেন, ওয়েব ডেভেলপিং যে শুরুটা করতে হয়, প্রত্যেকটা ওয়েবসাইট আপনার HTML এর যেই ল্যাঙ্গুয়েজ আছে, HTML যেই ল্যাঙ্গুয়েজটা আছে বা HTML এর যেই প্রসেস, সেই সকল প্রসেস আপনি একদম সিম্পল, এটা আপনি মোবাইল দ্বারাই শিখতে পারবেন। মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসের ভিতরে আপনি HTML এর যে কোডগুলো লেখা লাগে, যে HTML কিংবা আপনি ওইরকম কোনো অ্যাপসও পাবেন যেই অ্যাপসের ভিতরে আপনার প্রপার গাইড দেওয়া আছে একদম সহজভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, যে স্টেপ বাই স্টেপ আপনার কখন কোন কোডটা একদম সুন্দরভাবে একজন এই টিচার যেভাবে আপনাকে শেখায় সেরকম অ্যাপসই আছে, যেই অ্যাপসগুলো আপনাকে শিখিয়ে দেবে স্টেপ বাই স্টেপ, শেষ পর্যন্ত প্রত্যেকটা টেক আপনাকে শিখিয়ে দেবে। এরকম অ্যাপস পাওয়া যায়, এই প্লে স্টোরে গেলে আপনি পেতে পারেন। তো সেকেন্ডে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে CSS। দ্বিতীয়ত HTML এর পর আপনাকে শিখতে হবে CSS। আপনি যদি CSS শিখতে চান তাহলে সেটাও আপনি এই মোবাইল দ্বারাও পসিবল আপনাকে CSS শেখা। বাট আপনি এই CSS এর কিছু হয়তো কোনো রকম ল্যাগ হতে পারে আপনার ফোনে, বা হবে না। আপনার যদি মিড বাজেটের একটি ফোন হয় তাহলে আমি আশা করি যে আপনার ওইরকম কোনো স্পেসিফিক কোনো প্রবলেম হবে না, সব কিছু স্মুথলি চলবে। আপনি CSSটাও শিখে নিতে পারেন আপনার ফোন দ্বারা। এখন কথা হচ্ছে যে আপনি লাস্ট যেই স্ট্রাকচার দেওয়া পর্যন্ত যেই আপনার প্রয়োজন জাভাস্ক্রিপ্ট, সেটাও কি আপনি শিখতে পারবেন? আমার মনে হয় সেটাতে একটু বাধা আপনাকে পেতে হবে, যে না আমি এই প্রপারলি যেই ওইটা আপনি এতে শিখতে পারবেন না, ফোনে আপনি শিখতে পারবেন না। বিকজ আমরা যখন জাভাস্ক্রিপ্টটা শিখতে চাই, শিখাটা যখন আমরা শুরু করি তখন আমরা শিখতে হলে আমাদেরকে কনসোল প্রয়োজন হয়, আমাদের একটা কনসোল প্রয়োজন হয়। সেই কনসোলটা এটা একটু আপনি যখন অ্যাডভান্সে চলে যাবেন, যখন আপনি শেখাটা শুরু করেন HTML CSS বা জাভাস্ক্রিপ্টে যখন আপনি যাবেন, তখন এই কনসোল সম্পর্কে আপনি জানতে পারবেন। সেই কনসোলটা এক্স্যাক্টলি মানে কোড জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো থাকে সেগুলো এক্স্যাক্টলি প্রপারলি কাজ করতেছে কি না,
প্রপারলিভাবে এটা এই আমাদের ইউজ হচ্ছে কি না সেই সকল কিছু আমরা কনসোলে দেখে থাকি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। সো আপনি ফোনের সেই কনসোল অংশটুকু আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্ট এসে আপনি ঠেকে দিতে পারেন যে একদিক। আর আমি জানি না এখন বর্তমানে যদি আরও কোনো এই নিউ কোনো ফিচার কিংবা নিউ কোনো অ্যাপস লঞ্চ করেছি কি না জাভাস্ক্রিপ্টের জন্য, থাকতেও পারে। বাট আপনি প্রপারলি সুবিধা আপনি এই যেমন HTML আপনি এই পিসিতে বা ল্যাপটপে যেভাবে শিখতে পারবেন, যতটুকু স্মুথলি যতটুকু কনফিডেন্টলি আপনি শিখতে পারবেন, ফোনেও ঠিক ততটুকুই কনফিডেন্টলি এবং স্মুথলি শিখতে পারবেন। এবং আপনাকে এইখানে শেখার ক্ষেত্রে ফোন কিংবা পিসি কিংবা ল্যাপটপ হোক, HTML শেখার ক্ষেত্রে এইখানে কোনো ভেদাভেদ নেই। আপনি CSS শেখার ক্ষেত্রেও এইখানে কোনো ভেদাভেদ নেই। আপনি ফোনে শিখলেও যেভাবে শিখতে পারবেন, কম্পিউটারে শিখলেও আপনি ঠিক সেভাবেই শিখতে পারবেন, এবং আপনি এই ল্যাপটপে শিখলেও ঠিক সেভাবেই শিখতে পারবেন। এইখানে আপনার কোনো এই যে আমার সুবিধা যে কম্পিউটারে শিখলে হয়তো বা একটু অ্যানাদার ফেসিলিটি, হ্যাঁ, এটা পেতে পারেন। যে আবার আপনি যদি বিভিন্ন অ্যাপস, মোবাইলের অ্যাপ যদি আপনি ডাউনলোড করে থাকেন, সেইখানে দেখুন বিভিন্ন ধরনের সুবিধাও দেওয়া থাকে, কালার গ্রেডিং করা থাকে বিভিন্ন অ্যাপসের ভিতরে। আর এই পিসির ক্ষেত্রে বিভিন্ন আপনি যদি, হ্যাঁ, দেখা গেছে যদি শর্টকাট আছে বিভিন্ন, যেমন আমি ইউজ করি VS কোডের ভিতরে বিভিন্ন ধরনের ফেসিলিটি পাওয়া যায়। CSS এর ক্ষেত্রে কিংবা HTML এর ক্ষেত্রে শর্টকাট পাওয়া যায়, বা টাইপিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, নিজে বোরিং হয় না। একটু যারা কিনা একটু অলস টাইপের তারা এক্স্যাক্টলি মোবাইলে হয়তো বা টাইপ করতে পারে না। সো আমি যেই কথাটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যদি শেখার আগ্রহী হন বাট আপনার পিসি নেই, কোনো ল্যাপটপ নেই, তাহলে আপনি চাইতেছেন যে আমি শিখতে চাই, আমি শেখার পর আমি হয়তো বা কাউকে বলবো যে আমি এই জিনিসটা পারি, আমাকে একটা ল্যাপটপ কিংবা পিসি কিনে দেন। তো সেই জিনিস যাওয়া পর্যন্ত এই আপনি ফোন দিয়ে প্রপার কাজটি আপনি করতে পারবেন। আপনি এই CSS শিখতে পারবেন এবং HTML শিখতে পারবেন। আপনার শুরুটা করতে পারবেন যে এক্স্যাক্টলি আমি একটা কাজ করতেছি, আমি একটা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইতেছি, এটা শুরুটা আমি করতে চাই, কিন্তু আমি পিসি কিনবো না। তো এইরকম লোক অনেকেই থেকে থাকে যে না আমি করব, কিন্তু আমি এই টাকা ইনকাম করবো বাট সময় দিব না, এরকম লোক অনেকেই থাকে। সো যারা কিনা কম্পিউটার কিনবো না, পিসি কিনবো না, বাট আমি ওয়েব ডেভেলপিং শিখবো, তো এইরকম যে লোকগুলো থাকে তাদের জন্য আমি প্রপারলি খোলাখুলিভাবে বলতেছি যে আপনারা শুরুটা করতে পারেন HTML CSS এই দুইটা ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারেন প্রপারলি, বাট আপনাকে কম্পিউটার কিংবা পিসি কিনতে হবে না। তো আপনারা হয়তো আমার কথাটা শুনে হয়তো একটু আশ্বস্ত বোধ করতেছেন যে না, হয়তো এই বলতেছে কথাটুকু হয়তো ভালো হতে পারে, যে না আমি তাহলে শুরুটা করে দিই। তো আমি বলছি যে হ্যাঁ, শুরুটা করে দেন। এটা 2023 সাল এসে গেছে, তো শুরুর দিক থেকে শুরু করেন। হয়তো শেষ দিকে এসে আপনি হয়তো বা একটা পিসি কম্পিউটার কিংবা যে কোনো একটা এই বড় হার্ডওয়্যার আপনি কিনে নিলেন, বা আপনি দেখা গেছে একজন ওয়েব ডেভেলপার হয়ে গেলেন। তো তখন পর্যন্ত দেখা গেছে শুরুটা যদি না করেন যে একটা পিসি কিনবো, একটা কম্পিউটার কিনবো, কেনার আশায় আপনি শুরুটাই করতে পারলেন না। তো শুরুটা করার জন্য আজকের এই ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো, যারা কিনা কিনতে ইচ্ছুক না বাট কাজ করতে শিখতে ইচ্ছুক, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি। আর যদি ভিডিওটি যদি কারো কাছে যদি শেয়ার করতে চান যে এমন কেউ যে কিনা এই কাজ শিখতে ইচ্ছুক কিন্তু এই পিসি কিংবা ল্যাপটপ কিনতে চায় না, ওয়েব ডেভেলপিং শিখতে ইচ্ছুক, তো তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।